নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বারুইপুর ও জয়নগর থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত চণ্ডীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তপু সর্দার নামক এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। অন্যদিকে গোপন সূত্র মারফত খবর পেয়ে মহিষমারি বাজার এলাকায় একটি অটো চালককে চিহ্নিত করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃতের নাম দেবু গায়েন, বাড়ি জয়নগর থানার মলিঘাটা এলাকায়। নির্ঘণ্ট প্রকাশ না হলেও লোকসভা নির্বাচনের আগে যেভাবে দিন দিন দুষ্কৃতীদের আনাগোনা রাজ্যে বাড়ছে, তাতে প্রশাসনিক আধিকারিকদের চিন্তার ভাঁজ আরো চওড়া হচ্ছে। আবহাওয়ার ভেলকি খেলায় মাটি হতে চলেছে ভালোবাসার দিন। এবছর 14 ফেব্রুয়ারি বাঙালির জন্য খুবই স্পেশাল, কারণ ভ্যালেন্টাইন ডের পাশাপাশি ওই দিনই পড়েছে বাঙালির ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ সরস্বতী পুজো। তবে প্রেম দিবসে বসন্তের বদলে আকাশ ঢাকবে ঘন কালো মেঘে। আগামী 13-14 ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ একাধিক জেলায়। পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বুধবার ভিজতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াও। বৃহস্পতিবার দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্দেশখালীর অশান্তির ঘটনার তদন্তে নেমে প্রশাসনের নজরে এবার প্রাক্তনীরা। উত্তর 24 পরগনা জেলার জেলা পরিষদ সদস্য শিবপ্রদাস ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টা, মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা, শান্ত পরিবেশ অশান্ত করে তোলার প্ররোচনা দেওয়া সহ একাধিক অভিযোগের ভিত্তিতে ওই এলাকার প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আটক করল পুলিশ। সন্দেশখালী এবং বাজরণী থানা যৌথভাবে এদিন তাকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সরব হন বাম কর্মী সমর্থকেরা। রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে তাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার ডাক দিলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন এবং অত্যাচারের প্রতিবাদে আজ গোলবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা কর্মীরা। নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তার অভিযোগ, দুষ্কৃতীদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে। তৃণমূল নেতারা দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে, তাই পুলিশ তাদের ধরছে না। যতক্ষণ না শেখ শাহজাহান সহ অন্যান্য দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ রাজ্য জুড়ে আন্দোলন চলবে। আজ বিজেপির মহিলা কর্মীরা একই ইস্যুতে ব্যাটরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে বহরমপুরে মহিলা মোর্চা ও যুব মোর্চার যৌথ উদ্যোগে বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তারা। এদিন বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাই থানার সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর অবশেষে মহিলা মোর্চা ও যুব মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। সেখানেই প্রতিবাদে গর্জে উঠছে সাধারণ মানুষ সহ মহিলারা। তবে এবার সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই তার তীব্র প্রতিবাদ জানিয়ে বনগাঁর বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল বিজেপি কর্মী সমর্থকেরা। বনগাঁর বাটা মোড়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ অবরোধ করা হয়। বনগাঁ থানাতেও ঘেরাও করা হয় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে। একই সঙ্গে গাইঘাটার চাঁদপাড়া বাজারে যশোর রোডের ওপর বিক্ষোভ অবরোধ করা হয় এবং গাইঘাটা থানাও ঘেরাও করা হয় বিজেপির কর্মীদের পক্ষ থেকে। পাশাপাশি বাগদা থানাতেও ঘেরাও করা হয়। সন্দেশখালী পরিদর্শনে যাওয়ার পথে প্রশাসনিক বাধার মুখে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, ন্যাজাট ফেরিঘাটে মীনাক্ষী মুখার্জি সহ বাম সমর্থকেরা পৌঁছতেই তাদের পথ আটকে দেয় পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, স্পর্শকাতর পরিস্থিতি হয়ে রয়েছে সন্দেশখালী। যেহেতু 144 ধারা জারি করা হয়েছে, তাই এলাকায় বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। প্রশাসনিক বাধা পেরিয়ে মীনাক্ষী মুখার্জি প্রবেশ করতে না পেরে অবশেষে ন্যাজাট বাস স্ট্যান্ড অবরোধ করার পর তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। শান্তনু বিশ্বাস, সফনাভিক নিউজ, সন্দেশখালী। জয় হিন্দ। স্বাগত।